আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, জীবনে কাকে আগে ভালোবাসতে হবে, ইসলাম কি বলে? প্রিয় দর্শক, আমরা সবাই কাউকে না কাউকে ভালোবাসি, কিন্তু প্রশ্ন হলো আমার ভালোবাসা তালিকায় কে প্রথম হওয়া উচিত? চলুন আজ আমরা জানি ইসলাম আমাদের কি শিক্ষা দেয়। 1 নম্বর, প্রথমে ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে। আমাদের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হবে আল্লাহর জন্য। তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের সব কিছু দেখেন ও জানেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে সর্বাধিক ভালোবাসো। তাই আমাদের ভালোবাসা, ভয়, আশা সব কিছু আল্লাহর জন্য হতে হবে। 2 নম্বর, ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর পরেই আমাদের ভালোবাসা হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। তিনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন, কোরআনের শিক্ষা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদের জন্য দোয়া করেছেন। হাদিসে এসেছে, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। 3 নম্বর, ভালোবাসতে হবে বাবা মাকে। পৃথিবীতে সবচেয়ে কষ্ট করে যারা আমাদের বড় করেছেন তারা হলেন আমাদের বাবা মা। মা 10 মাস কষ্ট করে আমাদের ধারণ করেছেন, বাবা আমাদের জন্য জীবনভর পরিশ্রম করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো, তাদের খুশি মানেই আল্লাহর খুশি। 4 নম্বর, ভালোবাসতে হবে পরিবারের সদস্যদের, যেমন ভাই বোন, স্ত্রী, স্বামী, সন্তান। তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে দয়া করা, তাদের অধিকার আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। 5 নম্বর, ভালোবাসতে হবে সৎ ও নেককার মানুষদের, যারা আল্লাহকে মানে, ভালো কাজ করে। তাদের সাথে বন্ধুত্ব করলে ঈমান বাড়ে, তারা আমাদের ভালো পথে রাখে। খারাপ সঙ্গ থেকে দূরে থাকা খুব জরুরি। প্রিয় দর্শক, আমাদের ভালোবাসা যদি সঠিক জায়গায় থাকে তাহলে আমাদের জীবন ও সঠিক পথে চলবে। প্রথমে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, দ্বিতীয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তৃতীয়তে বাবা মাকে, চতুর্থে পরিবার ও নেককার মানুষদের। এইভাবেই সাজাতে হবে আমাদের ভালোবাসার তালিকা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।